গুড আফটারনুন। এখন বাজে বিকেল 4:30। আর আজকে একটুখানি আমাদের এখানে বৃষ্টি হয়েছে, বাইরেটা দেখাচ্ছি আপনাদের। কি করছো? একটু আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে, এখনো পর্যন্ত মেঘ ডাকছে। হতে পারে আজকে রাত্রে হয়তো বৃষ্টি হবে। তো এই সময় আমার ছেলে খুব ভালোবাসে ভুট্টা পোড়ানো খেতে, তো এবার আমি ভুট্টা পোড়াবো। চলুন দেখাই আপনাদের ভুট্টা পুড়িয়ে কেমনভাবে আমার ছেলে খাচ্ছে। তো বেশ কিছুদিন হলো আমি ব্লগ করা বন্ধ করে দিয়েছি। সত্যি কথা বলতে এখন আর সেরমভাবে সময় পেয়ে উঠি না। একটা ব্লগ বা একটা রিলস বানাতে বেশ ভালো মতন টাইম লাগে, সেটাকে পুরোপুরি তৈরি করতে। যারা বানান নিশ্চয়ই জানেন। তো যেহেতু এখন ছেলের পড়াশোনা অনেক বেড়ে গেছে, সেইখানেতে সময় দিতে হয়, তো এই কাজগুলো ঠিকমতো করতে পারি না, সেই জন্য প্রায় বন্ধই করে দিয়েছি। তো খুব ইচ্ছা হচ্ছিল যে যদি আবার চালু করতে পারি, কারণ আমি অনেকটাই কাছাকাছি চলে এসেছিলাম মোটামুটি পে আউট বেরোনোর, তো সেটা স্টপ হয়ে যাচ্ছে, সেই জন্য আবার চালু করলাম। আপনারা থাকবেন কিন্তু আমার সাথে পুরো ব্লগে, রিলসে, সব কিছুতে। তো আমার ছেলের ভুট্টাটা ছাড়ানো হয়ে গেল, এবার এটা পুড়িয়ে দেব। সব থেকে মজার কথা, ঠিক যেরমভাবে আমি আমার ছেলেকে সুন্দরভাবে ভুট্টাটা পরিষ্কার করে ছাড়িয়ে এবারে পুড়িয়ে দেব, ঠিক তেমনভাবেই আমি যখন ছোট ছিলাম আমার বাবাও এরকম সন্ধেবেলা ভুট্টাটা ভালো করে সুন্দর করে ছাড়িয়ে পুড়িয়ে আমার সামনে ধরতো। তাই আজকের দিনে এই বৃষ্টি ভেজা সন্ধ্যাতে খুব মনে পড়ছে বাবার কথা। আহা হা, খুব সুন্দরভাবে এই নুন আর লেবুটা এই ভুট্টাতে ঘষে দেব, দিয়ে সুন্দরভাবে ছেলেটাকে খেতে দিয়ে দেব। ঘরের বউদের কিছু হোক বা না হোক, টাইম টু টাইম রান্নাটা ঠিক করে যেতে হবে। তাই সন্ধ্যের টিফিন পর্ব সারা হয়ে যাওয়ার পর আমিও শুরু করে দিলাম আমার রাতের রান্না। আজকে রাতে হবে কাবলি ছোলা, আর এদিকে একটু আলু ভেজে নিয়েছি, অল্প একটু চিকেন ভেজে নিয়েছি। এই তিনটে দিয়ে বানিয়ে নেব একটা তরকারি। আমাদের এই কাবলি ছোলা এমনি সাধারণ ছোলার থেকেও অনেক বেশি পরিমাণে উপকার, জানেন তো? ভীষণই উপকার। তবে এর একটা ভটকা গন্ধ আছে যেটা অনেকেরই পছন্দ হয় না। তো হয়ে গেল রাতের ডিনার বানানো, লুচি আর কাবলি ছোলার তরকারি। এখন প্রতিটা মানুষ খুবই হেলথ কনসাস, তাই দেখতেই পাচ্ছেন খুব একটা বিশেষ মশলা দেওয়া নেই, টেস্টটা খেতে খুব সুন্দর। খাবারটা খুব ভালো, কিন্তু মা একদিনই বানালো, রোজ বানালে ভালো হতো। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, একটা ছোট্ট মিনি ভ্লগ। আবার দেখা হবে আপনাদের সাথে আর একটা নতুন ছোট মিনি ভ্লগে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব থেকে বড় কথা আনন্দে থাকবেন, যেটা আমাদের আয়ু বাড়াতে সাহায্য করবে।